আমাদের দেশে বর্তমানে কি চলতেছে? কোটা আন্দোলন। আমার কাছে মনে হয় এই সব কিছু যে কোনো একটা জিনিসকে ঢাকার জন্য এগুলা হচ্ছে। কারণ কি দেখেন, ইস্যুর পর ইস্যুর জ্বালায় ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। প্রথমে রাসেল বেবার, এরপরে শিল্পী মশিউর রহমানের কি বলেছে তোমার পিপ, কি বলেছে আকাবি, এটা নিয়ে অনেক কিছু তোলপাড়। আর এখন বর্তমানে কোটা আন্দোলন। কাজের কথায় আসি, কোটা নিয়ে এত আন্দোলন কেন? মুক্তিযোদ্ধাদের প্রতি হাজারো শ্রদ্ধা, হাজারো সালাম। শ্রদ্ধা রেখেই বলতে চাই, সর্বোচ্চ কোটা পাইতে পারে মুক্তিযোদ্ধার সন্তানরা। এখন দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানও পাবে, আবার তার সন্তানও পাবে। কদিন পর দেখা যাবে আবার তার সন্তানও পাবে। আমার কথা হচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তানদের ভিতরে যারা আসলে মেধাবী আছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হোক, এবং মেধা ছাড়া যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হোক, তাহলেই তো সমস্যা সমাধান। আমার কথা হচ্ছে, আপনারা যদি কোটায় সব কিছু নিয়ে যান তাহলে মেধাবীরা কি করবে? এত সব মেধাবী আমাদের দেশে চাকরি পাচ্ছে না। রাস্তায় চলতে গেলে দেখা যায় মেধাবী অনেক ছাত্র বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে। কেন তারা রিক্সা ভ্যান চালাবে? কেন? তাদের যে এই কষ্টের মূল্য কি? রিক্সা চালিয়ে তাদের সংসার চালায়। এখন কথা হচ্ছে যে এত কষ্ট করে লেখাপড়া করেছে, তার বাবার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে, তার যদি রিক্সাই চালাতে হয় তাহলে তার বাবার এত টাকা নষ্ট করার কি দরকার ছিল? আমার কথা হচ্ছে, দেখেন, মুক্তিযোদ্ধার সন্তানরা তারা সর্বোচ্চটা পাক, এটা আমরা চাই, কিন্তু তার নাতিরাও পাবে, এটা আসলে কতটুকু যৌক্তিক আমার বুঝে আসে না। সর্বশেষ কথা হচ্ছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে প্রাধান্য দিতে হবে, পাশাপাশি আমাদের দেশের যেগুলা মেধাবী ছাত্র আছে ওইগুলাকেও প্রাধান্য দিতে হবে। সর্বশেষ কথা, মেধাবীর জয় হোক। শেষ করছি, আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোটা বাতিল হোক, মেধাবীদের জয় হোক।